আল্লাহর হাবিব বলেন, আবু যর শোনো, লা আনতা গুদুব ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুন লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াত রাকাত। 100 রাকাত নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হবে, একটা আয়াত বুঝে গেলে এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমল নামায় দিবেন তিনি কে? 100 রাকাতের চাইতে বেশি সওয়াব। এই যে সূরাটার নাম কি? আসর। কি নাম? সওয়াব কিন্তু শুরু হয়ে গেছে। কত সওয়াব? 100 রাকাত না, বেশি বেশি। আমাদের দেশে 70-80 রাকাত পড়ার রেকর্ড আছে না? এই বুজুর্গরা দেশের থেকে গেছে হঠাৎ করে, কথা কয় না। আপনারা কথা কইলেও আমি কব, না কইলেও আমি কব। 70-80 রাকাত পড়ার মতো বুজুর্গ এরা কিন্তু আর নাই। আসলে কি 70-80 রাকাত পড়ছে? রসুল কি 70-80 রাকাত পড়তে কইছে? মাসনা 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 মাসনা, দুই দুই করে আপনি পড়েন। 8 রাকাত যদি পড়তে পারেন, নবীর সঙ্গে যিনি জান্নাতে সঙ্গী বানায় দিবেন তিনি কে? হুজুর যদি 6 রাকাত পড়ি, এরপরও নবীর সঙ্গে আল্লাহ সঙ্গী বানায় দিবে। জোরে কোন আল্লাহু আকবার। হুজুর যদি 4 রাকাত পড়ি, তাহাজ্জুদ যদি 4 রাকাত পড়েন, নবীর সঙ্গে আল্লাহ পাক জান্নাতে বাড়ি বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর 2 রাকাত যদি পড়ি, এরপরও আল্লাহ রাব্বুল আলামিন চাইলে নবীর সঙ্গে বাড়ি বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা এখানে যারা বসছি, উঠার আগে আমল নামায় 100 রাকাতের চাইতে বেশি সওয়াব এক এক আয়াতে আমরা পাবো। জোরে কোন আল্লাহু আকবার। সূরা আসরের ভিতরে 3টা আয়াত। জোরে কোন কয়টা? আর জোরে। শব্দ আছে মাত্র 14টা। বাজান কেন আরেকটা ওয়াজ হইতেছে? সর্বনাশ। যেমনে ডাক্তার দিছেন আমনে, মুরব্বীরা উপায় নাই, যুবকরা যদি হইত করে উঠে জাউনের জায়গা আছে, আমি শুদ্ধ দৌড় একুল নাই। এলাকা যাক, যুবক করে আদর করে বোঝান। এরা শুনবো, শুনতো না বাজান? শুনবো তো। দেখছেন এরা এক লগে জি কয়ে উঠছে। আপনারা হইটুট কই না, যা কর আমি কইতেছি। এবার সবাই মিল্লা কন্ত দেখি আয়াত কয়টা? মাহফিলের ভিতরে কথা হবে প্রাণবন্ত, মহব্বত দিয়া, দিল থেকে। এনে কোনো মারামারি কাটাকাটি নাই। শব্দ আছে কয়টা? দেখেন, এদিকের মনোযোগ আছিল, এদিকের মনোযোগ ছিল না। এবার সবাই মিলে বলেন তো, আয়াত কয়টা? শব্দ কয়টা? অক্ষর আছে 70টা। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন এমন সূরা নাযিল করে দিলেন, ইমাম শাফিঈ বলেন, আর কোন সূরা যদি কোরআনে নাও দিতেন, একটা সূরা দিয়ে হেদায়েতের জন্য যথেষ্ট হতো। জোরে কোন আল্লাহু আকবার। এই সূরাটার নাম কি? সবাই কোন কি নাম? আল্লাহ পাক শুরু করলেন এইভাবে, ওয়াল আসর, শপথ সময়ের, সময় নিয়ে যিনি কসম করলেন, শপথ করলেন তিনি কে? আপনি কসম করেন কি দিয়া? আপনি কসম করেন এই যে কোরআন শরীফটা মাথাত লইয়া। হুজুর কোরআন মাথায় নিয়ে বলছি, আগামী নির্বাচনে নির্বাচিত হলে এলাকার রাস্তা রাস্তা থাকতো না। এই কোরআন শরীফ আপনার মাথাত লল লেগে দিছে আল্লাহ। এই কোরআন নিয়ে কসম করা হারাম। জোরে কোন কি?
এলাকা দেখবেন সুরেরা ঠিকই বুঝে। সুর দেখবেন চুরি করার পরে কয় ভাই কোরআন শরীফটা দিয়ে আমি কোরআনটা ধইরা কই, কোরআনটা মাথাত লইয়া মনে মনে কয় আল্লাহ আমি আপনার গোলাম, মসজিদ আপনার ঘর, গোলাম হইয়া আল্লাহ মসজিদের ফ্যানটা নিছি মাফ করে দেন। এই মাথাত কোরআন শরীফ লওয়ার লেগে আল্লাহ দিছে না। এই কোরআন আল্লাহ দিয়েছে চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পরিবর্তন হবে। পার্লামেন্টে কোরআন যাবে, বিচারালয় কোরআন দিয়ে চলবে, ঠিক কিনা বলে? ঠিকের আওয়াজ কমে গেছে, এখন তো আরো কমছে। এখন আমি দেখতেছি সামনের লোকেরা ছোট ছোট বাচ্চারা ঠিক কইছে না বুঝা, যারা আসল লোক যাদেরকে দিয়ে কোরআন পার্লামেন্টে যেতে পারে অধিকাংশ লোক দাড়ি টুপি থাকার পরেও চুপ। একটু জোরে কোন। এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে। আল্লাহ পাক এটাকে সুন্নত বানায় নাই, মুস্তাহাব বানায় নাই, বরং এই কোরআন দিয়ে রাষ্ট্র চলবে যিনি ফরজ বানায় দিয়েছেন তিনি কে? হুজুর 100 বছর চেষ্টা করেও পারছি না, হুজুর আমার কি গতি হবে? আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা আপনি করলেন, ক্ষমতায় আপনি গেলেন কি না গেলেন, পারলেন কি না পারলেন, চেষ্টার কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে? বদরেও সাহাবীরা জয়ী হয়েছে বাহ্যিক দৃষ্টিকোণে, উহুদের প্রান্তে 70 জন শহীদ হয়েছে, তারপরেও যিনি বিজয়ী বানায়া দিয়েছেন বাহ্যিক দৃষ্টিকোণে পরাজিত হলেও মূলত অর্থে উহুদের প্রান্তেও যিনি মুসলমানদেরকে বিজয় দিয়েছেন তিনি কে? ইসলাম নামক গাছকে বাঁচায় রাখার জন্য মাঝে মাঝে রক্ত লাগবে, এই রক্ত দিতে হবে। আল্লাহ পাক বুঝায় দিলেন, রক্ত দিয়ে দিনকে যিনি বিজয়ী বানায়া দিলেন তিনি কে? তাহলে এবার বুঝা শুনে কোন আয়াত জানি কয়টা, শব্দ জানি কয়টা, অক্ষর জানি কয়টা? মাশাআল্লাহ, এই তো সুন্দর একটা মনোযোগ হইছে। এই যে সুন্দর একটা মনোযোগের ভিতরে শয়তানের কাজটা কি? শয়তানের কাজ হয়েছে খালি খাবলা দিয়া 2-1 উঠে লয়ে যাওয়া। আমি খালি দেখি শয়তানের কাজে কে কে আছেন। আমরা যারা বসছি 3টা আয়াতের তাফসীর শুনে 300 রাকাতের চাইতে বেশি সওয়াব নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ বলেন। এবার একটা ছোট প্রশ্ন করি, রাগ করতেন না তো আপনারা? তাহলে কোরআন মাথায় নিয়ে আজকে থেকে আর কসম করা যাবে? বউয়ের মাথা শুইয়া মনে মনে নিয়ত থাকে, বউ এই কামটা আমি করছি না, তোমার মাথা শুইয়া কই, মনে মনে কয় আল্লাহ মাথা বিষ হইলে বউয়ের রইব, আমার কি? কারো মাথা শুয়ে কসম করা যাবে না। মাথা শুইয়া কসম করা না গেলেও পীর বাবার নামে কসম করা যাবে। ইয়া মুর্শিদ বাবা জালালি, ইয়া মুর্শিদ বাবা আবেদ শাহ, এরকম কোন পীরের নামে কি? এটা খুশি করে তো একটা লোক হ কয় না, নাও কয় না। খাজা বাবার নামে, মাইজবান্ডারির নামে, আট্রসির নামে, দেওয়ানবাগির নামে, জিন্দা পীর, ল্যাংটা পীর, কোন পীরের নামে কোন কসম নয়। ফামান কানা ইউহলিফ ফালিউহলিফ বিল্লাহ। আজকে থেকে শুধু যদি কসম করতে চান, যার নাম নিয়ে কসম করা লাগবে তিনি কে? কিন্তু শর্ত আছে। আল্লাহর নামে কসম করলেন, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি বলে মিছা কথা কইলেন, এরকম লোক আছে না নাই? লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম
ওই লোকের দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। যেই লোক আল্লাহর নামে কসম করে মিথ্যা বলবে, এমন লোকের দিকে দয়া করে যিনি তাকাবেন না তিনি কে? এবার আমি প্রশ্ন করি, প্রথম আয়াতটা জানি কি? সবাই কোন আরো জোরে। এই আয়াতে কারিমা ওয়াল আসর শব্দের ভিতরে একটা পরিচিত শব্দ আমাদের নামাজের সাথে মিলে। একটা ওয়াক্ত নামাজ, নামাজটার নাম কি? সবাই কোন কি নাম? এতক্ষণ সে এলাম আসর, আর এখন কয় আসর। এই দুনিশে এতক্ষণ ধরে সবাই কোন কি নাম? সলাতুল আসর। কোন কি নাম? সবাই কোন? আপনারা কষ্ট পাইতেছেন আমার কথায়? আমি আপনি করে কষ্ট দিতাম না, কষ্ট না দিয়া যত সহজে পারি এই 3টা আয়াত তো বেশিক্ষণ সময় লাগতো না। আপনি করে বুঝায় আমিও বিদায়, আপনারাও বিদায়। রাজি আছেন না ইনশাআল্লাহ? নামাজটার নাম কি? আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত খেয়াল করবেন, সূর্যটা লাল হয়ে যাবে, ডলডল করবে, লালিমা বিস্তার করবে, একটু পরে সূর্যটা ডুবে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বুঝায় দিলেন, ইন্না হায়াতাকা কাদ তাজুলু কামিসলিশ শামস। সূর্যটা যেমন ডুবে যাবে, তোমার জীবন নামক সূর্য ডুবে যাবে। আসর থেকে মাগরিব যেমন বড় অল্প, তোমার জীবনের সময় বড় অল্প। দুনিয়ার জীবন 60-70 বছরের জীবন, কিংবা এর অনেক কম সময়ের জীবন। মায়ের পেটে অনেকে শেষ হয়ে যায়, জন্মগ্রহণ করে দুনিয়ার আলো দেখে অনেকে চলে যায়, শৈশবে অনেকে চলে যায়, কৈশোরে অনেকে চলে যায়, যৌবনে অনেকে চলে যায়, বার্ধক্যে চলে যায়। আল্লাহ বুঝায় দিলেন, যিনি পাকড়াও করলে মুহূর্তে চলে যাওয়া লাগে তিনি কে? মাগরিব থেকে আসর, আসর থেকে মাগরিব, এই সময়টা একেবারে ছোট না বড়? সূর্যটা কিরম লাল হয় দেখছেন? এটা দেশের মানুষের কি আমার বোঝান দরকার আছে? আল্লাহ পাক বুঝায় দিলেন, লালিমা বিস্তার করে যেইভাবে ডুবে যায়, তোমার জীবন সূর্য ডুবে যাবে, অহংকার গুলা নিভে যাবে। তোমার জীবনের শৈশব কৈশোর কেটে গেল, যৌবন কেটে গেল, বড় বেহালা। জীবনের আর কি বা বাকি আছে? জীবনের এই বার্ধক্য বেলায় এই জীবন শেষ হয়ে যাবে। আখিরাতের সামনে দুনিয়ার সময়কে যদি ক্যালকুলেশন করেন, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। সকাল সন্ধ্যার ভিতরে আখিরাতের সময় ফুরায় যাবে। যার সামনে দাঁড়ায়া জবাব দেওয়া লাগবে তিনি কে? সবার খেয়াল আছে? একটু জোরে কোন খেয়াল আছে? মাত্র 3টা আয়াত, 14টা শব্দ, অক্ষর জানি কয়টা? মাশাআল্লাহ। আমি মনে করছি যুবকরা এখনো গল্ফই আছে। এবার সবাই মিলা বলেন, অক্ষর জানি কয়টা? আরো জোরে। শব্দ কয়টা? আয়াত কয়টা? 3 আয়াতের প্রথমে আল্লাহ কসম করলেন কেন? সময় কত দামি,
সময়কে গালি দেওয়া যায় না। সময়কে যিনি দামি বানায় দিয়েছেন তিনি কে? আমরা দেখবেন জামালপুরের লোকেরা কিছুর থেকে কিছু হইলেই আমরা কই সময়টা ভালো না। এটা ডাহাতের মতো কথা। কার মতো? ডাহাত ছিলেন ডাকাত আর কি। ডাকাত যখন ডাকাতি করে দেখবেন ডাকাতি করার পরে বলে হুজুর তাড়াতাড়ি যান গে, জায়গাটা ভালো না। জায়গাটা খারাপ হয়েছে কার লেগে? আরে কথা কয় না, কার লেগে? এই সময় কোনো দোষ নাই, সময় খারাপ হয় নাই, আপনি আমি নষ্ট হয়েছি। সময়কে গালি দেওয়া যাবে না। লা তাসুব্বুদ দাহর ফাইন্নাদ দাহর হুয়াল্লাহ। সময়কে গালি দেওয়া যাবে না। সময়কে যিনি নিয়ন্ত্রণ করেন তিনি কে? বাজে কয়টা? 10:55 বাজে। ওয়াজ আর একটুখানি। এটা কোনটা কইলেন? সারা রাত মাশাআল্লাহ। সারা রাত কোয়ার পরই একজনে কোমর টান দিয়ে লেগেছে যে হুজুরের লক্ষণ ভালো না। সারা রাত হইলে উইতেও পারে। এই যে লোকটা সারা রাত কইছে হুশে না বেহুশে? কিন্তু বেহুশের কিছু কথা আল্লাহর কাছে বড় পছন্দ লাগে। জোরে কোন আল্লাহু আকবার। কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। সারা রাত ধরে ওয়াজ করা আমার মতো নালায়েকের পক্ষে সম্ভব না। কিন্তু যারা শুনতে চেয়েছেন সারা রাত ওয়াজ শুনলে যেমন সওয়াব হতো, সম পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় মালিক দিয়ে দিবে। এবার কোন খুশি না বেজার? তাহলে আল্লাহ প্রথমেই যে শব্দ দিয়ে কসম করলেন শব্দটা কি? আবার কোন কি? আল্লাহ পাক বলেন নাই ওয়াল আজান, আল্লাহ পাক বলেন নাই ওয়াল ওয়াক্ত, আল্লাহ পাক বলেন নাই ওয়াল মৌসুম, আল্লাহ পাক বলেন নাই ওয়াল আন, আল্লাহ পাক বলেন নাই ওয়াল হিন। আল্লাহ পাক এমন শব্দ নিয়েছেন বোঝায়া দিলেন জীবন নামক এই নিয়ামতটা বড় স্বল্প, ঠিক কিনা বলে? এরপরে যদি আপনি দ্বিতীয় ব্যাখ্যার দিকে যান, 2 নাম্বার ব্যাখ্যা, এই ব্যাখ্যার দিকে যখন যাবেন আরো বেশি আপনি চিন্তায় পড়ে যাবেন। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যাটা এই, আশ্রম মানে আমরা যে বাজারের মধ্যে শরবত খাই, জোরে কোন কি খাই? গেন্ডারি কর নাম নেই দেশে? গেন্ডারি কর না অন্য কিছু কন? কুশায় কি কন? এই কুশায় ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। গেন্ডারি খান না আপনারা? এই কুশাইরে দেখবেন বাজারের ভিতরে এক দিক দিয়ে যখন প্রবেশ করায় অন্য দিক দিয়ে যখন বের করে সিপটা আস্তে দেয় না জোরে দেয়? কেমন জোরে? কবরের ভিতরে যদি এই রকম চিপ দেওয়া হয়, ডানের হাড় গুলা বাম দিকে চলে আসবে, বামের হাড় গুলা ডান দিকে চলে আসবে। কবরের ভিতরে যদি ডান দিকের মাটিগুলা একটা চাপ মারে, হাড় গুলা বাম দিকে চলে যাবে। বাম দিক থেকে যদি চাপ মারে ডান দিকে চলে আসবে। দুনিয়ার সময় যদি কাজে না লাগান, কবর থেকে সময়ের পাই টু পাই হিসাব যিনি নেবেন তিনি কে? আচ্ছা, সৌদি আরবে ছিলেন এমন কেউ কি আছেন? একটা লোক নাই। কেটা গেছেন সৌদি আরবে? উমরা করতে গেছেন, এমনি গেছেন? মাশাআল্লাহ, উনি তো হজ করে আইছে। আসিরের দোকান দেখছেন না? আসির
ওই যে রসের দোকান যেটা, এটার আরবিতে কি কয়? আসিরের দোকান। আসির মানে যেটার মধ্যে সিপা হয়, শরবত বানানো হয়। শরবত কি এমনি বানায়? শরবত সিপ্পা বানায়। আপনারে আল্লাহ সিপ্পা, এরপরে আল্লাহ পরীক্ষা করবে ঈমান আপনার কদ্দুর ছিল, ঠিক কিনা বলেন? এই জন্য দ্বিতীয় আয়াতের ভিতরে একজন কই যান আইতেছেন, মাশাআল্লাহ। আমি মনে করছি একজনে অনেক কুমোর টান দিয়া লাইছে। যদি মুরব্বী হইতো তাহলে আমি কিচ্ছু কইতাম না। এই জুয়ান মানুষ ইনশাল্লাহ চলে আসবে, ইনশাল্লাহ কর। এলা খুব ভালো লোক। যদি কইতেন মোবাইলটা থুইয়া যান, থুইয়া গেল, এলে থুইয়া যাইতেছি আর আইতেছ। 1 নাম্বার আয়াত শেষ, বাকি আছে কয়টা আয়াত? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সব মানুষ ক্ষতির ভিতরে আছে। আল ইনসান বলা হলো, সব মানুষের কথা বলা হলো, একজন দুইজন না, সব মানুষ ক্ষতির ভিতরে আছে। তার মানে বোঝা যায় আমি আপনিও ক্ষতির ভিতরে আছি, ঠিক কিনা বলে? এবার মোবাইলটা কই, কার মোবাইল আছে দেন, কার কার আছে? মাশাআল্লাহ। দেখছে এটার ভিতরে কয়টা আছে দেখি, সুবহানাল্লাহ। কামটা দেখছেন? এই দেখেন একটা, এই আরেকটা, বাপরে, এটা আইফোন নাও। এই যে 2টা মোবাইল, খালি এইটা দিয়ে আপনারে বুঝাই যেই পরিমাণ মোবাইলটারে আমরা এমনি এমনি আঙ্গুল দিয়ে খালি মোবাইলটারে স্মরণ করি। আমি জিকির বললাম না, কারণ জিকির বললে জিকির শব্দকে অপমান করা হবে, ঠিক না? জিকির বড় দাম। যেমনি আমরা আঙ্গুল দিয়ে স্মরণ করি মোবাইলটারে, আল্লাহ যদি শুধু এই আঙ্গুলের যে প্রিন্টাস, এই টাচ যেটা করতেছেন, এইটার যদি আল্লাহ হিসাব নেয়, এই ক্ষতি থেকে বের হওয়ার রাস্তা আমি আপনার কারোই এখন নাই, ঠিক কিনা বলে? আল্লাহ নবী হাদিসের ভিতরে বললেন, এমন একটা ফিতনা আসবে, লাতমাতান, সব মানুষকে থাবড়াবে, মানে শটকানা দিবে। জামালপুরের ভাষায় কি কোন? থাপ্পড়। রসুল শব্দ কি কইছে? লাতমা মানে শটকানা দেওয়া। কইছে লাতমাতান। শেষ জামানায় এমন একটা ফিতনা আসবে, ঘরে ঘরে, রন্ধ্রে রন্ধ্রে, প্রত্যেক জায়গায় ফিতনা ঢুকে যাবে, ঠিক কিনা বলে? এখন দেখবেন মসজিদের ভিতরে বইও ইমাম সাহেব খুতবা দিতে আছে, এরপরেও সুবহানাল্লাহ, হ্যাঁ বেড়াও, জোরে করেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এলা নেত হইব সামনে আইয়া আবার কইছে হুজুর আইছি আমি, ঠিক আছে না? মাহফিলের মধ্যে এরকম একটু একটু দরকার আছে। মাশাআল্লাহ, এলা কিন্তু একলা না, আরেকজনের লই আইছে, লই করে। মাশাআল্লাহ, যারে লই আইছে রে বয় দেন টান দিয়া। উমা, আপনি দিকে টান দিয়া বয় না? হায় হায় হায়, আপনি মনে করছেন যে হুজুরে কোন খেলে আছে, হুজুরে আপনারা দেখতেছে। তাহলে কোন সব মানুষ কিসের মধ্যে আছে? ক্ষতির কয়েকটা হাদিস শুনেন। এমন সময় আসবে ক্ষতির মহা ক্ষতি, হাত্তা তুত্তাখাদাল মাসাজিদ তুরুকা, এমন সময় আসবে মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে যাবে, নামাজ পড়ার জন্যে মুসলমান মসজিদে ঢুকবে না। সবাই তো ঠিক কয় না? আরো আস্তে কোন? মাগরিবের সময় হইলে ইমাম সাহেব মজ্জেন সাহেবকে একামত দেন। কয় ইমাম সাহেব আমার একলার ভয় লাগে, কোন সময় খাবলাদা লয়ে যাবে আমারে।
জামাতটাও ফুরা হোক, আর একটা লোক একটু অপেক্ষা করে দে না, একটা লোকও নাই। তাহলে মুসল্লি ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব কয়জন? ফজরের সময় ঠিক এই রকম মুসল্লি এই আলামত যখন দেখবেন, আপনি বুঝবেন নিজে নিজে ক্ষতির দিকে আপনি দৌড়াচ্ছেন, ঠিক কিনা বলে? একটু আওয়াজ করে কইেন, যে না মিলবে না আপনি দাঁড়ায় যাবেন। হুজুর এই কথা আপনি জামালপুরে কইেন না, এটা মিলছে না। এরপরে দেখবেন হাত্তা ইয়াবুদাল্লাহ ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে হয়ে মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে, নাচানাচি করবে, নাড়ু খাওয়ার জন্য পূজার মধ্যে যাবে। আবার কি ঠিক? এটার মধ্যে এত জোরে ঠিক যায়? কত পারছেন? না 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 না, 100% হইলে কিয়ামত হইব। যেদিন হইব 100% সেদিন কিয়ামত। না না, যেটা 20% যায় কইছে এলে আপনাদের খুব মহব্বতের। কিসের 20%? যেন আসলেন এর থেকে একটু কমায় এলাম। 60% মুসলমানের ছেলে গিয়া নাচানাচি করে। নাইলে পূজার মধ্যে আপনি এই যে আন্দে আওয়ার সময় আজকে দেখেছ, সম্ভবত দেওয়ানগঞ্জ বাজারটা ফারুসি পরে আমি দেখতেছি অর্ধ উলঙ্গ মহিলারা নাচতেছে আর মানুষও নাচতেছে। পরে আরেকটু সামনের দিকে তাকায় দেখি এই উৎসবটা আমার হিন্দু ভাইয়ের আয়োজন করছে। এইরকম পূজার ভিতরে যারা যারা গেছে সবাইরা কি হিন্দু না মুসলমানরাও আছে? মহা ক্ষতির ভিতরে ডুবে আছে। মসজিদে মসজিদে দলাদলি শুরু হবে, ইমামদেরকে বাধা দেওয়া হবে, ঠিক কিনা বলে? এটা ফুরাফুরি এতদিন চলছে, এখন যে একেবারে ফুরাফুরি বন্ধ হয়ে গেছে এই কথা কওয়ার সুযোগ নেই। আমার নিজের মাহফিলে সেদিন আমি মাহফিল করতে গেছি, চেয়ারম্যান দৌড়ায় গিয়া মারতে উঠছে শ্রোতারে। আমি এখনো ওয়াজই করিনি, আমি আবার এরকম ভয় পাওয়ার লোক না। আমি সাথে সাথে বললাম ওয়াজ করব পরে। কোন সাহসে আমার শ্রোতার গায়ে আপনি হাত দিলেন? আপনি তো সাবেক বর্তমান কোন চেয়ারম্যান, কাউকে আমরা এই সুযোগ দেব না, ঠিক কিনা বলে? আপনি শ্রোতার গায়ে হাত দিলেন। এইরকম মাতবরি করার মতো চরম বেয়াদব আবুল আহাবের উত্তরসূরিরা আছে না নাই? এগো কামটা কি? তাব্বালাকা ইয়া মুহাম্মদ আলি হাদা জামাতানা, নবী কালেমার দাওয়াত দিয়েছেন, পাথর উঠা নিক্ষেপ করতে চেয়েছে, সেই প্রেতাত্মারা আজও পর্যন্ত বাধা দিতে থাকে, ঠিক কিনা বলে? এবার বলেন এই মহা ক্ষতি আমাদের ভিতরে আছে না নাই? জানাজার নামাজে যায় সেনে কয় ইমাম সাহেব থামেন, লিডার আয়োগের পরে সব জায়গায় আপনি ইমাম সাহেবকে থামায় দিলেন। আপনার পরিচয় আপনি মহা ক্ষতির ভিতরে ডুবে আছেন। যদি নবীর উম্মত না হতেন, পরিষ্কার হাদিস বলতেছে গাধার মতো চেহারা হতো। নবীর উম্মত দেখে যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? আমা ইয়াখশাল্লাযী ইয়ারফা রাসাহু ক্বাবলা লিমাম আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার। গাধার মতো চেহারা হয়ে যেত, নবীর উম্মত দেখে যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? আল্লাহ নবীর পরেই বলেন ক্ষতি বুঝবা কেমনে? হাত্তা ইয়াসুদা কুল্লা কাবিলাতিন ফাসিকুহা, এমন সময় আসবে এলাকার নেতাগুলা হবে চোর ডাকাত লুটেরা গুলা নেতা হয়ে যাবে, ঠিক কিনা বলে?
কি ঠিক? ধুমধাম খালি ঠিক কইতেছেন আপনারা। চোর ডাকাত, লুটেরা, সন্ত্রাসী, চাঁদাবাজ এরা হয়ে যাবে এলাকার নেতা। কথাটা আমি কইলে অনেকে এখনই খেপা যাইতো যে হুজুর কিনা কইলেন এটা। এই কথাটা রাসূল নিজে বলে গেছেন। জাইমুল কওমে আরজানুহা, বড় বড় নেতা হবে লম্পট আর দুশ্চরিত্র। আজ যারা দেশ রেখে পালায় গেছে তাকায় দেখেন অধিকাংশ গুলারই চরিত্র ঠিক না। ভিডিও ফাঁস। আপনাকে জামালপুরের একজন আছেন, নামটা কইয়া কে বিপদ লাগান, নামটা না ওই কল, নামটা কইতাম না, নাম কইয়া আমি কই না কোনো সময় না, নামটা কইয়া আমার লাভটা কি কর, আমার কাম ডইলি তো সারে, নামটা কি দরকার? আচ্ছা নামটা আপনার এই কই এলাম বেটা শুন না, এটা আপনার আবার কি লিখে এটা টানতেছে জামালপুরের না। এবার একটু আচ্ছা আচ্ছা আপনাকে এলাকার না, দেখছেন কিরো চালাক মানছে। হে যদি ভালো হইতো তো মানছে কিন্তু এনের মনে যেই তো এনের না, বালা না হওয়ার কারণে হুজুর সরিষা আবার এইটাই ফেলেন না হুজুর। এবার একটু হিসাব মিলায় দেখেন, যেই লোকটা আমাদেরকে বলেছে আলেমরা আসেন বাহাস হবে, কি হবে? হ্যামগর লোকে বাহাস করবে। আমি রাত্রে আসতেছি আর চিন্তা করতেছি আল্লাহ পাগলারে না জানি তুমি কি মাইটটা দাও দেখি। বিশ্বাস করেন মাহফিল থেকে আসতেছি দেখি পাগলার কল রেকর্ড ফাঁস। সারাদিন শুনলাম বাহাস বাহাস, রাত্রে বেলায় শুনি গোপন কল রেকর্ড ফাঁস। ঠিক কিনা বলে? আল্লাহ বুঝাই দিল এইগুলো আসলে আমাদের নেতা হওয়ার যোগ্য। এরপর তো সবাই নাডা জোরে কইলেন না, এগুলো আমাদের নেতা হওয়ার যোগ্য। মাশাআল্লাহ ছোট ফুলাবানের বুট টুট নাই কিন্তু আওয়াজ আছে। যেই জোরে হেরা না কইছে, এরকম যদি আমরা একটু মন থেকে না কইতে পারতেন তাহলে কিছু কাজে আনি হইল। আসলে কি এরা আমাদের নেতা হওয়ার যোগ্য? এরপরে হেগরটি শোনা যায় জোরে। কয়জনে কয় হুজুর সিহন গলা যে লেগা না, এদের গুনাহ নাই এই কারণে এদের আওয়াজ সবচেয়ে বড়। জোরে কোন আল্লাহ, ঠিক না ভাই? এরপরে আল্লাহ নবীর হাদিস দেখেন, ক্ষতির ভিতরে আছেন কেমনে? আল্লাহ নবী বলেন ক্ষতির ভিতরে আছেন বুঝবেন এইভাবে। হাদিস মিলায় দেখেন, সাদুল কবিলা ফাসিক, ফাসিক নেতা হবে, বড় বড় নেতা দুশ্চরিত্র হবে। আল্লাহর হাবিব তারপরেই বলেন ইল্লা আলা হুসালাতিন মিনান নাস, এলাকার ভিতরে খুঁজবেন, তাকায় দেখবেন অধিকাংশ লোকেরা দুশ্চরিত্র লম্পট হয়ে গেছে। ভালো লোকদেরকে খুঁজে খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? আগে দেখা যেত এলাকার হেডমাস্টার সবচেয়ে ভালো মানুষ, আলেম সবচেয়ে ভালো মানুষ, ইমাম সবচেয়ে নির্ভরযোগ্য মানুষ। কিন্তু এখন দিন দিন এমন হচ্ছে অনেকে চাচ্ছেই মাদ্রাসা শিক্ষাকে কেমনে ধ্বংস করা যায়। কয়জনের কি কষ্ট হয়ে গেছে? এই আর আধা ঘন্টার একটু বেশি আমনে করে কথা দিয়ে একটু কষ্ট দেব। মাশাআল্লাহ আমি দেখছি মুরব্বী এখন আরো একজন আইসা বসছে, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ আরো দুইজন আয়া বসছে, লিল্লাহে তাকবীর। আরো একজন বাইরে থেকে আইতেছে, তাড়াতাড়ি আন, ওয়াজার বেশিক্ষণ নাই। কইলো আমি আর করতাম না একটু পরে। অমুক খারুই রুসুন খেরে। মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর, জোরে কর দেখি। একজনে তাকবীর দেন তো দেখি।
মরণ দেখে যাবে চা আগে মাশাআল্লাহ এর ট্রেনিং আছে ও ট্রেনিংটা মাশাআল্লাহ ঠিকঠাক আছে কি সুন্দর তাকবীর দিছে আল্লাহ যেন এই তাকবীরকে কবুল মঞ্জুর করেন পড়ে না আমিন আমগো দেশে এখন দেখবেন একটা নতুন স্টাইল আছে নারায়ে তাকবীর দরকার নাই তাহলে কি তাকবীর দিবেন লিল্লাহে তাকবীর এরা সুকৌশলে নারায়ে তাকবীর বাদ দিচ্ছে লিল্লাহে তাকবীর বলেন আরবিতে কোনো অসুবিধা নাই ভালো সুন্দর নারায়ে তাকবীরের অর্থের ভিতরেও আল্লাহর বরত্বের ক্ষেত্রে কোনো অসুবিধা নাই বরং এই তাকবীরটা আমার রক্তের সাথে সম্পর্কিত শহীদদের সাথে সম্পর্কিত চেতনার সাথে সম্পর্কিত ঠিক কিনা বলে এজন্য নারায়ে তাকবীরটা বাদ দিয়ে দিন না এবার একটু হাদিস শোনায় হাদিস শুনেন মাঝে মাঝে জবাব দিবেন নবীজি কোন তাকবীর দিচ্ছেন কিরে রনিকেডা কত বড় সাহস বাবা রে বাবা রে বাবা তার কলজাটা অনেক মাইপা দেখি আমি যাক যাওয়া রয়েছে রনি কইতেছে তুই কোন ব্যাগ কল আমাদের তুই এত জোরে ডাকটা দিলি মাহফিলটার মধ্যে আয়া এবার আমার দিকে আপনারা তাকান সবাই চিন্তা করছে হুজুরের মনোযোগটা দেখছস এবার আমার দিকে তাকান কয় নাম্বার আয়াতে আছেন জোর হলো না আয়াত কয়টা শব্দ কয়টা অক্ষর কয়টা নারায়ে তাকবীর মাশাআল্লাহ পুরা পাশ আপনারা এবার আপনাদেরকে শোনাইতেছিলাম এমন ক্ষতির ভিতরে পড়ে আছি এলাকার ভিতরে খুঁজলে ভালো লোক পাওয়া যাবে না তখনই বুঝবেন মহা ক্ষতির ভিতরে আমরা পড়ে গেছি ঠিক কিনা বলে কবরের সামনে দিয়ে মানুষ যাবে আর বলবে ইয়া লাইতানি মাকানা আয় আল্লাহ তার জায়গায় আমাকেও যদি নিয়ে যেতেন কবরের ভিতরে যদি আমাকেও শোয়া দিতেন এই কবর যদি আমার ঠিকানা হয়ে যেত এমন ক্ষতির ভিতরে মানুষ পড়বে দুনিয়ার জীবন ছেড়ে কবরে চলে যেতে চাবে ঠিক কিনা বলে এবার ক্ষতি থেকে বাঁচার ফর্মুলা মাত্র 4টা জোরে কোন কয়টা আরো জোরে জোরে হলো না ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর ক্ষতি থেকে বাঁচার জন্য 1 নম্বরে ঈমান লাগবে জোরে বলেন কি লাগবে আরো জোরে কি লাগবে এখন একটু প্রশ্ন করি আমাদের কি ঈমান আসলে আছে দেখি কালেমাটা একটু বলেন তো দেখি একজনে কইছে হুজুর অল্প একটু আছে যে কইছে কিন্তু খারাপ কইছে না কিন্তু অল্প ঈমান লইয়া কবরে গেলে জায়গা হইব না যুবক তো ঠেললে মনে হয় জায়গা করুন যাবো নাকি অল্প ঈমান দিয়ে কবরের ভিতরে জায়গা হবে 1 নাম্বার কি লাগবে কেমন ঈমান দরকার একটু উদাহরণ শুনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তে শহীদ হয়ে গেলেন আল্লাহ পাক ডাকলেন বাজান বাবা থাক 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 বাজান 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 আমি বুঝাই কইতেছি বাবা না বালা তোমরা যদি কথা কথালে মাহফিলের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে আল্লাহর রাস্তা এটা কোরআনের মাহফিল আমি আবার অন্য হুজুরদের মতো কোনো সময় ধমক দিই না
অনেক হুজুররা ধমক দিয়া এখন কিন্তু না আমি আর ওয়াজ করতাম না, আমি কব না এইখানেই আমার ওয়াজ করা দরকার, ঠিক কিনা বলেন? এই যে বাচ্চা পোলাবান, এদেরকে যদি আমি বুঝাইতে না পারি এরা কেমনে আমার কথা বলবে? রাসূল যদি এদেরকে পাইতেন, যা চাইতো দিয়ে হইলেও দিনের দিকে আনতেন। জোরে কোন আল্লাহু আকবার। এদেরকে ধমক না দিই, মহব্বত দিয়ে বলি। এবার আমার দিকে একটু নজর করে তাকায় থাকে। যে সাহাবীর নাম বললাম, কি জানি নাম? সাহাবীর নাম আব্দুল্লাহ। আল্লাহ পাক ডাকলেন আব্দুল্লাহ, উহুদের প্রান্তে শহীদ হয়ে গেলাম, আমি আল্লাহর কাছে তুমি বড় দামি, তোমার মনটা কি চায়? আব্দুল্লাহ বলেন, আল্লাহ আমার মনটা চায় আবার আপনি দুনিয়ায় পাঠায় দিবেন, আবার শহীদ হব, আবার আসব, আবার কথা বলবেন, আবার পাঠায় দিবেন, শহীদ হব, আবার আসব, 1000 বার জীবন দিবেন, জীবন দিব, আপনার রাহে জীবন বিলায় দিব। আল্লাহ পাক বললেন, আব্দুল্লাহ ফয়সালা চূড়ান্ত হয়ে গেছে, একবার আসলে আর কেউ যেতে পারে না, ফিরে যাওয়া যায় না, একবার আসলে আর যাওয়ার সুযোগ নাই, আমার কাছে তোমার দাম অনেক অনেক, আমি আল্লাহ বাড়ায় দিলাম। কিন্তু ফিরে যাওয়া যাবে না। নবীজির আল্লাহ ওহী করে জানাইছে, নবী আব্দুল্লাহর সঙ্গে আমি সরাসরি কথা বলছি। জোরে কোন আল্লাহু আকবার। নবীজি জাবেরকে ডাকছে, জাবের হচ্ছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। নবীজি ডাইকা বলতেছে, জাবের জানো তোমার আব্বার সঙ্গে আল্লাহ সরাসরি কথা বলছে। জোরে কোন আল্লাহু আকবার। হযরতে জাবের কেঁদে ফেললেন। আল্লাহ নবী বললেন, জাবের তোমার বাপকে আল্লাহ এত মর্যাদা দিয়েছে, আমার কাছে তুমি কি চাও? জাবের বলল, নবী আব্বা চলে গেছে, কিছু রেখে যেতে পারে না, সব দিনের জন্য দিয়ে গেছে, অনেক পাওনাদার রয়ে গেছে, আমি বড় চিন্তিত, ছোট মানুষ কেমন করে পাওনাদারদের পরিশোধ করব, পাওনা কেমনে মিটাবো, বড় চিন্তিত আছি। আল্লাহ নবী বললেন, ঘরের মধ্যে কি আছে? জাবের বললেন, কয়েকটা খেজুর ছাড়া আর কিছুই নাই। নবীজি বললেন, যাও খেজুর গুলো আনো, পাওনাদারদেরকে ডাকো, একজন একজন করে পাওনাদারদেরকে নবীজি ডাকলেন। অল্প কয়েকটা খেজুরের ভিতরে নবীজি ফু দিয়ে দিলেন, এমন বরকত হয়েছে, মেপে মেপে একজন একজন করে সব পাওনাদারদেরকে পাওনা নবীজি মিটায় দিলেন। এরপরেও অবশিষ্ট খেজুর জাবেরের ঘরে বরকত হয়ে চলে গেছে। এর নাম কি? জোরে কোন, আর জোরে, জোর হলো না। কয়েক সেকেন্ড একটু চাটা খেয়ে নি। তিতা লাগে, তিতা লাগে দেখে আবার চিনি দেওয়ার দরকার নেই, এটাই ঠিক আছে। আল্লাহু আকবার। তাহলে চিন্তা করেন, ঈমান তো এর নাম, সব দিও আল্লাহর কাছে গিয়ে আবার ফেরত আসতে চাই। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য যতজন আজকের মাহফিলে বসলাম, দিনের জন্য যদি ফাঁসির মঞ্চে নিয়ে যায়, হাতের ভিতরে হ্যান্ডকাপ পরায়, পায়ের ভিতরে যদি বেড়ি লাগায় টানে, ভয় পাওয়া যাবে না।
ইমানের পথে থাকা লাগবে। অবশ্যই যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? আমি আপনাদেরকে এই মাহফিলের সবাইরে সাক্ষী রেখে বলি, ও আমার ইমানদারেরা, ইমানের দাবিতে যারা বসছেন, পরিষ্কার আপনাদেরকে বলি, যেই সময়টা এখন দেখতেছেন, যদি এখনো ঐক্যবদ্ধ না হয়, যদি এখনো বিচ্ছিন্ন থাকেন, আগামী 50 বছর যাবে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন হবে না, হবে না, হবে না। আর একটু আস্তে কর। এই কথা কেন বললাম, এত দৃঢ়তা নিয়ে কেমনে বললাম? এই জন্য বলছি, আফগানিস্তানের পরে আফগানিস্তানের লোকেরা একটু রাগী মেজাজের মানুষ, আমাদের দেশের মানুষরা একটু নরম সরব মানুষ। রাগীর পরে নরম মানুষদেরকে যিনি ক্ষমতা দিতে চান তিনি কে? এরপরও যদি না বুঝেন, ফিটনি আসতেছে সামনে, এই রকম মার আসতেছে, কল্পনা করতে পারবেন না, ঘাড় ঘুরাইতে পারবেন না, এর মধ্যে মার শুরু হবে। ঠিক তো কয় না সবাই? আরো আস্তে কোন। এই কোরআন নিয়ে বলি, ইমানের পথে যারা আছি, আজ থেকে সিদ্ধান্ত নেয়, ইমানের পথে যারা হাঁটতেছি, এমন ভাবে ইমানের পথে থাকবো, খালিসান মিন কলবিহি আও নাফসিহি, ইমানের পরীক্ষার জন্য যদি জীবন দেওয়া লাগে, জীবন দিব, ইমানের পথ একদিনের জন্য ছাড়ব না। ঠিক কিনা বলে? এই বাংলাদেশের অন্যতম একজন রাহবার, যিনি বাংলাদেশকে রাহনুমাই করেছেন, সারা বাংলাদেশের মানুষকে যিনি জাগ্রত করেছিলেন, একটা দুইটা বছর নয়, 50টা বছর, এর অধিক সময় ধরে কোরআনের কথা বলে যিনি মানুষকে ডাকতেন, আল্লামা মরহুম শহীদ দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি 13 বছর ধরে অন্ধকার প্রকোষ্ঠে রাখলো, মিথ্যা অপবাদ দিল, জালেমের কাছে মাথা নত করে নাই, যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে মাথা নত করে নাই, বুক ফুলে ফাঁসির মঞ্চে গিয়েছে। এই কথা প্রমাণ করে দেয়, ইমানের পথে পরীক্ষা আসবে, এই পরীক্ষা যদি উত্তীর্ণ হয়ে দিতে পারেন, যিনি আপনাকে উত্তীর্ণ বানায় দিবেন তিনি কে? হুদাখালি কইলে হইতো না যে আমি ইমান আনছি। ইমানের পথে আপনি কি পরীক্ষা দিচ্ছেন? আজ বাইতুল মুকাদ্দাসের দিকে তাকায় দেখেন, 1 বছরে 50,000 মানুষ শহীদ হয়েছে। কত হাজার মানুষ? ফিলিস্তিনে একটা বছরে 50,000-এর উপরে শহীদ। রাফা প্রান্ত নামে একটা প্রান্ত আছে, আমি নিজে এখানে গেছি। আল্লাহু আকবার, 6টা মাস ধরে ওইখানে কোনো আজান হয় না। ধারণা করা হচ্ছে একটা মুয়াজ্জিনও সেখানে আর বেঁচে নাই, সব মুয়াজ্জিনদেরকে শহীদ করে দেওয়া হয়েছে। এই পৃথিবীর ভিতরে 2 কোটি মুসলমান মার খাচ্ছে, 20 কোটি মুসলমান শরণার্থী হয়ে গেছে, মাথার উপরে ছাদ নাই, কোনো ঠিকানা নাই। 20 কোটি মুসলমানের, 2 কোটি মুসলমান মার খাচ্ছে শুধুমাত্র ইমানের জন্য। এরপরেও যদি আপনি ইমানদার নিজেকে মনে করেন, নামাজ পড়েন না, পরিষ্কার লিখে রাখেন, আপনি মুনাফিকি করছেন, ইমানের পথে আপনি নাই। ঠিক কিনা বলে?
আপনারা কি কষ্ট পাইছেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ লাগবে। আমলে সালেহ মানে কি? কোন তো কি? একজনে কইছে সৎ আমল, নেক আমল, সৎ কাজ। তার মানে শব্দটা কি ছোট না বড়? রিকশায় চড়ে আপনি আসলেন, ভাড়া দেওয়ার সময় 5টা টাকা বাড়ায় দিছেন। কয় টাকা? মাশাআল্লাহ। মাদ্রাসার 3জন তলিবুল ইলম বাজান রায়ের, যে আগে আইব তার লাগে আগে দোয়া করবো, দেখি কে দোয়াটা লয়। মাশাআল্লাহ। একজনের মুখ দিয়ে লাইছাও, তোমার লাগে দোয়াটা করবো। মাশাআল্লাহ। আল্লাহ এর বড় আলেম বানায় দেখ, পরে না আমিন। কি সুন্দর বসো এবার। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। ও হেরা মনে হচ্ছে যে মাদ্রাসার টাইম কি শেষ। অনেক জায়গা থেকে মাদ্রাসার যারা আসছে তারা চিন্তা করবে যে হুজুর মনে লম্বা ওয়াজ করবে। আর বেশি লম্বা না, এই অল্প কিছুক্ষণ আপনাদের সাথে আসি আমি ইনশাল্লাহ বলে। তো বলতেছিলাম আমলে সালেহ শব্দটা এত বড়, রিকশাওয়ালারে কত জানি বাড়াই দিছেন। আল্লাহর হাবিব বলেন ওই দিনের ইন্না মিন আবাররিল বির আইয়ুদখিলাস সুরুর ফি কলবি আহাদিকুম, ওই দিনের সবচাইতে সওয়াবের কাজ যিনি এই কাজকে বানায় দিবেন তিনি কে? ঘরের মধ্যে গেছেন, স্ত্রীর লগে সাংসাং সাংসাং ব্যবহার, ফোলারে গিয়া গালিগালা সব করলেন। ফোলাও মনে মনে চিন্তা করে আব্বাই ঘরে আয় কি লিগা। অথচ যদি এইরকম ব্যবহার না কইরা একটু সুন্দর ব্যবহার করতেন, এটাকেও যিনি সৎ কাজ হিসাবে গণ্য করে দিতেন তিনি কে? সৎ কাজ ছোট না। নামাজ রোজার পাশাপাশি হাসি দিয়ে কথা বলবেন, এ আমলটাকেও সৎ কাজ হিসাবে যিনি গণ্য করে দিবেন তিনি কে? এবার আমার দিকে তাকায় থাকেন। আমাদের সমাজের ভিতরে এখন পরক্রিয়া কম না বেশি? একটা ওয়াজ আমি অনেক বছর ধরে করি, জানি না জামালপুরের কি হালত। স্টার জলসা, জি বাংলা, স্টার প্লাস দেখতে দেখতে এমন অবস্থা হয়েছে এখন দেশের। আন্না কিছু হইলেই মহিলারা কয় সব আমার নামে দাও, মা বাপরে 1 টাকা দিতে পারবা না। এরকম মহিলা সারা বাংলাদেশে থাকলেও দেওয়ানগঞ্জে নাই। এটা একটা কথা কইলেন আপনারা, একটা কথা কইলেন। এত দূরে ঢাকাতে আইতে আইতে আয় যায়, এনের মধ্যে আয়েও যদি আপনি কোন যে টেহাটা চাইলে বউ আগে দেওয়া আমারে, এরকম মহিলা এখন আছে না নাই? সবের কাজ না গুনার কাজ? মান্না না মানে খোটা দেওয়া। প্রত্যেক দিন কয় আমি দেখে আপনার ভাত খাইয়া গেলাম, অন্য বেডি হইলে ফুলাও খাইতো। আমরাও সালাই করে একদিন কইবেন ঠিক আছে তাইলে ফুলাও খাওয়ার সুযোগটা দাও, দিব সুযোগ। দাও থাকলে দাওটা লয়ে এব, হাসুন থাকলে হাসুন। হাসুন চিনেন? হাসুন কি? হাসুন যে ঝাড়ু, এটা কেমনে জানেন আপনারা? ঝাড়ু থাকলে ঝাড়ু নিয়ে আসবে, কিন্তু খোটা দেওয়ার সময় ঠিকই খোটা দেয় এমন মহিলা আছে না নাই? হান্না নামক মহিলা বেড়ে যাবে। এটা কেমন? সারাদিন কষ্ট করে আসছেন, আপনি কইছেন একটু পানি দিও তো, এইরকম ধমক মারছে, ধর রাখো তোমার পানি। আপনি ধমক খায় এখন আরে না আমি দুষ্টামি করছি, পিপাসাই লাগছে না, তোমার লগে একটু মস্কারা করছে। এরপরে দেখবেন কান্না না, এমন সব মহিলা বের হবে যেই মহিলারা আপনি শুয়ে রয়েছেন আটকা গিয়া চিৎকার দিয়ে উঠাই দেবে।
বইয়া রইছেন, ধমক দিয়ে আপনার উড়াই দিবে। এরকম মহিলা এখন আছে না নাই? এখন সবাই চিন্তা করতেছেন হুজুর আরেকটু থাকলে কম। এরপরে দেখবেন হাদ্দা কাপ, কষ্ট করে ঢাকায় গেছিলেন, সুন্দর একটা শাড়ি পাইছেন, আইনা স্ত্রীর দেখাইছেন, কি সুন্দর শাড়িটা আনছি দেখছো, পরলে তোমার যে সুন্দর লাগবে। দেখা মাত্র কয় সি 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 সি, কি আনলেন? এরকম শাড়ি জীবনে কোনোদিন আমি পরছি, এইরকম শাড়ি কেমনে আনলেন? আপনি চিন্তা করছেন আল্লাহ কি লিগে শরীরটা ঘামায়া 3000 শাড়ি দেখে একটা শাড়ি আনলাম, কামটা কি আছিল? এরপরে দেখবেন বাররাকাত, কথায় কথায় তর্ক করবে। এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও জামালপুরে না, অভাব নাই। এরপরে দেখবেন সাদ্দাকা, এটাতে কিন্তু কেউ ঠিকঠাক কিছু কইেন না, শুধু তর্কই করবে না, লাঠি নিয়ে মারতেও দেরি করবে না। এমন মহিলা এখন ঘরে ঘরে আছে না নাই? তার মানে পুরা সমাজটা ঘরে ঘরে নষ্ট হয়ে যাচ্ছে। মাঝে মাঝে বিপদে পড়ে বেড়ায় কয় মারবা যখন দরজাটা বন্ধ করে মারো, না ইজ্জত থাকতো না আমার। এলাকা দেখেন সব যুবকরা চিল্লান দিয়ে কইছে আস যে হুজুর বিয়ার প্রতি এমন অনীহা আসছে, এই ওয়াজ শোনার পরে আরো বেশি এলো। এগুলা তৈরি হয়েছে শুধু আমগো কারণে। ঘরের ভিতরে ঢুকে আগে নিজে সালাম দিবেন, নিজে ঘরটা ঝাড়ু দিবেন, স্ত্রীদের সঙ্গে রূপের প্রশংসা করে কথা বলবেন, এক প্লেটে খানা খাবেন, স্ত্রীদেরকে সম্বোধন করে কথা বলবেন, পারলে মাঝে মাঝে তরকারি কেটে দিবেন, ঘুরতে নিয়ে যাবেন, হাড় চিবালে আপনি নিজেও চিবান, আপনি আপনার স্ত্রী যেইখান থেকে ঠোঁট লাগায়া পান করেছে ওই জায়গায় ঠোঁট লাগায়া পান করেন। মাঝে মাঝে দৌড় প্রতিযোগিতা দেন, বাড়ির উঠানের ভিতরে দৌড় প্রতিযোগিতা দেন, স্ত্রীর সঙ্গে গল্প করেন, চোখে পানি দেখলে পানি মুছে দেন। পরিবারটাকে সুখী জান্নাতি পরিবার যিনি বানায় দিবেন তিনি কে? এবার আসেন, বাকি আছে আর দুইটা। কয়টা? বাকি দুইটা বড় গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক বলেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। এবার একটু আঙ্গুলগুলা উঠান, 5 আর 3 কত? আর জোরে সবাই মাশাআল্লাহ। এবার একটু নাড়া দেন মাশাআল্লাহ। ঘুমাছে? লিল্লাহে তাকবীর। এবার হাতগুলা নামান মাশাআল্লাহ, এবার হাতগুলা নামান। এবার আপনাদেরকে শেষ দুইটা পয়েন্টে 8টা কাজ অল্প কয়েক মিনিটের ভিতরে আপনাদেরকে দিতে চাই। শুনতে রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে পরিষ্কার জানায়া দিলেন